আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি প্রদ্যোৎ রায়। প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল রাতে এবছরের প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন করেন। গত রাত 11:30 প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন। হজের প্রথম ফ্লাইটটি ৪১৯ জন যাত্রী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায়। চলতি বছর বাংলাদেশ থেকে প্রায় ৭৮,৫০০ জন যাত্রী সৌদি আরব যাচ্ছেন। এর মধ্যে ৪,৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি যাত্রীরা বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন। হজযাত্রীদের প্রায় অর্ধেক পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়া সাউদিয়া ও ফ্লাইল্যান্স এয়ারলাইন্সও ফ্লাইট পরিচালনা করবে। আগামী ২১ মে পর্যন্ত হজযাত্রীদের বহনে মোট ২০৭টি ফ্লাইট পরিচালিত হবে। হজ শেষে আগামী ৩০ মে থেকে শুরু হবে ফিরতি ফ্লাইট। ফরিদপুরে সমতা ভিত্তিক আঞ্চলিক উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির প্রধান অতিথি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় ফরিদপুর সহ রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলার উন্নয়ন পরিস্থিতি, সমস্যা, সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ, ফরিদপুরে একটি সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার বিষয়গুলো গুরুত্ব পায়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াস মোল্লা, ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল এবং গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিনের শারীরিক সক্ষমতা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল থেকে জেলা পুলিশ লাইন্স মাঠে পুরুষ প্রার্থীদের ১৬০০ মিটার এবং নারী প্রার্থীদের ১,০০০ মিটার দৌড়সহ ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং পরীক্ষা নেওয়া হয়। পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান জানান, সম্পূর্ণ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তিনি চাকরি প্রত্যাশীদের দালাল ও প্রতারক চক্রদের থেকে সতর্ক থাকার আহ্বান জানান। আগামী সোমবার উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। শরীয়তপুরে হামের প্রাদুর্ভাব পরিস্থিতির কিছুটা স্বস্তি ফিরেছে। গতকাল জেলায় কোনো হাসপাতালেই নতুন করে হাম রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সিভিল সার্জন কার্যালয় জানায়, এ পর্যন্ত ১৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হলেও ১৬ এপ্রিল পর্যন্ত ৭১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্য বিভাগ বলছে, টিকাদান কার্যক্রম জোরদার এবং সচেতনতা বৃদ্ধির ফলে পরিস্থিতি উন্নতি হয়েছে। তবে নতুন সংক্রমণ রোধে সতর্ক থাকার পাশাপাশি শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। মাদারীপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অভিযান। গত ২৪ ঘণ্টায় ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমানের নির্দেশনায় সদর মডেল ও রাজৈর থানা এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, সদর মডেল থানায় এক সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি, নিয়মিত মামলার ৭ জন এবং ১৫১ ধারায় ১ জন সহ মোট ৯ জনকে আটক করা হয়েছে। অন্যদিকে রাজৈর থানায় ৩ জন সিআর পরোয়ানাভুক্ত আসামি, নিয়মিত মামলার ১২ জন এবং ১৬৫ পিস ইয়াবা সহ ২ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ আরও জানায়, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে। শরীয়তপুরে এসএসসি পরীক্ষা ২০২৬ উপলক্ষে স্কাউট সদস্যদের জন্য দোয়া মাহফিল ও পরীক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সকালে জীবনতরী মুক্ত স্কাউট গ্রুপের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পরীক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় পরীক্ষা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে গ্রুপ সভাপতি প্রফেসর মাকসুদা খাতুন, সম্পাদক গোবিন্দচন্দ্র দত্ত ও গ্রুপ লিডার মোহাম্মদ সজীব খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তামিম মাতুব্বর নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। গতকাল রাতে গোপালগঞ্জ টেকেরহাট সড়কের শান্তিপুর এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ২ বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হলে তামিম সহ ৩ জন আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত তামিম মাদারীপুরের রাজৈর উপজেলার কৃষ্ণপুর পাইকপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। খেলার খবর, ক্রিকেট।
মাদারীপুরের ডাসারে শশীকর ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনালে ইউকে লিজেন্ড কালকিনি চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বিকেলে শশীকর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় প্রথমে ব্যাট করতে নেমে শরীফ ফার্নিচার ডাসার ১৪ ওভারে ১৮৫ রান সংগ্রহ করে। জবাবে ইউকে লিজেন্ড কালকিনি ১২ ওভার ৫ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ফলে তারা রানার্স আপ শরীফ ফার্নিচার ডাসারকে হারিয়ে শিরোপা জিতে নেয়। খেলা শেষে বিজয়ী দলকে একটি মোটরসাইকেল এবং রানার্স আপ দলকে একটি ফ্রিজ পুরস্কার হিসেবে দেয়া হয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।